বিসমিল্লাহির রহমানির রহিম। গত 19 ফেব্রুয়ারি সোমবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র ইরানে আয়োজিত হয় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় হবিগঞ্জ লাখাইয়ের সন্তান বশির আহমেদ প্রথম স্থান লাভ করেন। হাফেজ বশির আহমেদ 110টি দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেন। ঢাকাতে নিজ প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি সংবর্ধনায় কিছুদিন কাটালেও আজ তার মাতৃভূমি লাখাইয়ের কথা খুব বেশি মনে পড়ে যায়। তাই বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদ ঢাকা থেকে ছুটে আসেন জন্মভূমি লাখাইয়ের মাটিতে। বৃহত্তর সিলেটের প্রথম দ্বার মোরাকুড়ি গ্রাম, তাই এই গ্রামেই নবনির্মিত আলহাজ রিনা লিয়াকত খিদমাতুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বলভদ্র সেতুর ওপারে আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই আলহাজ রিনা লিয়াকত খিদমাতুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মোরাকুড়ি ইউনিয়ন এর পক্ষ হতে বেশ কয়েকটি ফুলের মালা দিয়ে বিশ্বজয়ী হাফেজকে বরণ করা হয়। হাফেজ বশির আহমেদ মাদ্রাসার ক্ষুদে ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। হাফেজ বশির আহমেদের স্বপ্নের কথা আমরা শুনতে পারি। আমরা জানতে পারলাম হাফেজ বশির আহমেদ মদিনার একটা ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স বিষয় নিয়ে তার লেখাপড়া করার স্বপ্ন আছে এবং কানায় কাবায় অর্থাৎ আল্লাহর গড় কাবা শরীফে ইমামতি করাও তার একটা স্বপ্ন। এরই ফাঁকে আমরা জানতে পারলাম হাফেজ বশির আহমেদের দেশের প্রতি এক উদার অনুভূতির কথা। একদা হাফেজ বশির আহমেদ তার প্রতিযোগিতা চলাকালীন সময়ের কোনো এক দিনে তার শিক্ষককে জিজ্ঞেস করেছিল, স্যার, আমি যদি হেরে যাই তাহলে কি হবে? প্রতি উত্তরে হাফেজ বশির আহমেদের স্যার বলেছিল, তুমি যদি হেরে যাও কিছুই হবে না, শুধু বাংলাদেশ হেরে যাবে। তখন হাফেজ বশির তার মনে আরেকটা জিদ জন্ম নেয়, যা আমার দেশকে কিছুতেই আমি হারাতে দেব না। এরই প্রতিফলন পেলাম আমরা হাফেজ বশিরের সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। সবশেষে হাফেজ বশির আহমেদ আলহাজ রিনা লিয়াকত খিদমাতুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ছাত্রদেরকে নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনান। সার্বিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন মোরাকুড়ি গ্রামের সন্তান সালাউদ্দিন সুমন এবং উৎসাহ প্রদান করেন প্রবাস থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ লিয়াকত আলী। সুপ্রদর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বলভদ্র ব্রিজের ওপারে আয়োজিত এই অনুষ্ঠানের হাফেজ বশির আহমেদকে কীভাবে মোরাকুড়ি গ্রামের আপামর জনসাধারণ ফুলের মালা দিয়ে বরণ করছেন, মাদ্রাসার ছাত্ররা কীভাবে হাফেজ বশিরকে জড়িয়ে ধরে তাদের অনুভূতি প্রকাশ করছেন এবং হাফেজ বশিরের এই যাত্রা, তাদেরকে সময় দেওয়াটা অত্র মাদ্রাসার ছাত্রদেরকে একটি উৎসব প্রদান করে, স্বপ্ন দেখায় নতুন করে যে আমরা শুধু এই এলাকায় নয়, এই মাদ্রাসায় নয়, আমরাও একদিন হাফেজ বশিরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবই। এই স্বপ্নের বীজ বপন করে গেল আজ রিনা লিয়াকত খিদমাতুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বুকে। তাই আমরা বশিরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। أئفكا آلهة
فما ظنكم